প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। গল্পে আসা যাক। ফের চলছে রিস্কা, চলছে দুবার সম্পূর্ণ জনহীন, সামনে গাঢ় অন্ধকার, পিছনেও তাই, শুধু মাথার উপর পিটপিট করছে তারা। ভানু ফের বলল, খুকু, আমার মনে হচ্ছে যেতে যেতে আমরা আসানসোলে পৌঁছে যাচ্ছি। খুকু ভাই ধমকে উঠে বলল, তুমি না একটা যাচ্ছে তাই, মুখ বুজে বসে থাকো তো। ভানুর হাঁটুর কাছটা কেমন ভিজে ভিজে লাগছিল। হঠাৎ কেমন যেন সন্দেহ হলো ভানুর। ভিজে জায়গাটা ছুঁয়ে জিভ ঠেকালো আঙুল। এগিয়ে রে, এই যে আলুর দামের ঝোল। এবড়ে খেবড়ে রাস্তায় রিক্সার ঝাঁকুনিতে উপচে পড়েছে হাঁড়ি থেকে। বেজার মুখে আঙুলটায় খানিকক্ষণ চাটল ভানু। টেরিয়ে টেরিয়ে দেখছে ভাগ্নিকে। খুকু নির্বিকার, ফাঁকা মাঠের ধুধু অন্ধকারে বাড়ি খুঁজেই চলেছে। রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেল আচমকা। দেহাতি হিন্দিতে জিজ্ঞেস করল, আপনারা ঠিক কোথায় যাবেন বলুন তো? সামনে তো আর বাড়িঘর নেই, এবারে নদী পড়বে। সর্বনাশ! ভানুভাই টুকরে উঠল, আজ তো বাড়ি ভ্যানিশ হয়ে গেল। খুকুরও বুঝি এতক্ষণে টনক নড়েছে। অস্বস্তি ভরা মুখে বলল, তাহলে বোধহয় এগিয়ে এসেছি, চলো রিক্সা ঘোরাও। সুবোধ বালকের মতো ঘুরল রিক্সা। এবার ফিরছে তো ফিরছেই। রিক্সার বাতির মৃদু আলোয় যতটুকু দেখা যায় তাতেই কিছু স্পষ্ট হয় না। স্যাঁত করে কি যেন একটা চলে গেল সামনে দিয়ে, সম্ভবত কুকুর। ভানুর মনে হলো নেকড়ে। ভয় পেয়ে পা নড়ে গিয়ে আরো খানিকটা আলুর দামের ঝোল চলকে গেল হাঁটুতে। শহরের আলো দেখা যাচ্ছে এবার, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। দোকানপাটও আসছে এক আধটা, আর একটা দুটো মানুষও দেখা যায়। আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে গুঁটিসুটি মেরে সবাই বসে আছে। কাটিকুটি জেলে আগুন পোয়াচ্ছে। একটা চায়ের দোকানের সামনে এসে ফের ঘ্যাঁচ করে ব্রেক কষল রিক্সা। আমরা কিন্তু টাউনে ঢুকে গেছি দিদি। খুকু ব্যস্তভাবে বলল, আবার বাড়ি মিস করে গেলাম। ঘোরাও ঘোরাও ঘোরাও। রিক্সা বোঁ করে ঘুরে গেল, আবার ছুটছে মিসমিসে আধারের দিকে। শীতে ঠকঠক করে কাঁপছে মামা ভাগ্নি। অন্ধকার ভেদ করে চোখ চালাচ্ছে, যদি বাড়িটা মিলে যায়। একটা বিচ্ছিরি শুনশান জায়গায় এসে রিক্সা ফের নিথর। দিদি আবার সামনে নদী। এতক্ষণে খুকু বেশ ঘাবড়েছে। থতমত মুখে বলল, ও তাই বুঝি, তাহলে ফের ঘোরাও। আবার? ভানু প্রতিবার না করে পারল না। আমরা খালি পেন্ডুলামের মতো ঘুরবো নাকি? একবার শহর থেকে নদী, ফের নদী থেকে শহর, এই কনকনে শীতের মধ্যে। ব্যাস, অমনি জোর পেয়ে গেল রিক্সা চালক। সঙ্গে সঙ্গে সানায়ের পো ধরেছে। আরে এইভাবে তো চলতে পারে না দিদি, আপনারা বরং আমায় ছেড়ে দিন, নিজেরাই খুঁজে নিন বাড়ি। আমার রিক্সায় ঘুরলে আপনি বাড়ি চিনতে পারবেন না। কুকুর আঁতে লেগে গেছে কথাটা। মাথা ঠান্ডা থাকলে সে হয়তো রিক্সাওয়ালাকে বলতো শহরে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু ও পথে গেলেই খুকু বাড়ি খুঁজে পাবে না। তাই ঝটাং করে নেমে পড়েছে রিক্সা থেকে। মিলিটারি মেজাজে বলল, ভানুমা ভাড়া মিটিয়ে দাও, আমি হেঁটে হেঁটেই বাড়ি খুঁজে নেব। ডাক সাইডে ভাগ্নির সঙ্গে তর্ক করে লাভ নেই, মানে মানে নেমে পড়েছে ভানুও। রিক্সাওয়ালা পয়সা করি বুঝে নিয়ে চলে যাওয়ার পর কাতর গলায় ভানু বলল, এইবার? খুকু বলল, ঘাবড়াচ্ছ কেন, আমি তো আছি। ভানু মনে মনে বলল, তুই আছিস তো বলেই তো ঘাবড়াচ্ছি, আমি একা হলে কি ভাবনা ছিল? সোজা স্টেশনে গিয়ে শুয়ে পড়তাম। যা ঘুরঘুরটে নির্জন জায়গা, এখন যদি ডাকাত এসে কুচুম করে গলাটা নামিয়ে দেয়, কিচ্ছুটি করার থাকবে না। 64খানা কচুরি সমেত আলুর দমটাও ডাকাতদের ভোগে চলে যাবে। মুখে বলল, উপায় কি আর, চলো হাঁটি। শহরমুখো হাঁটা শুরু করেছে খুকু। বিশাল চ্যাঙারি হাতে ঝুলিয়ে পাশে পাশে ভানু, আর আলুর দমের হাঁড়ি ঝোলাতে পারছে না, কাঁধে তুলে নিয়েছে। একটু গিয়ে খুকু বলল,
আচ্ছা ভানু মামা, আমাদের বাড়ি তো রেল লাইনের ওপারে, আমরা তো লাইন পার হয়ে গিয়েও হাঁটতে পারি। ভানু ভয়ে ভয়ে বলল, ওদিকে কি রাস্তা আছে? গিয়ে দেখলেই হয়। অগত্যা যেতেই হয়। ওপারে সেভাবে রাস্তা নেই বটে, তবে মোটামুটি ঘাস ঘাস মতো রয়েছে। মাটি একটু উঁচু নিচু হলেও সামলে সামলে চলা যায়। একটি জনমনুষ্য চোখে পড়ে না। কুয়াশাও বেড়েছে খুব। 5-10 হাত দূরের কিছু আর ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভগবানকে স্মরণ করতে করতে খুকু সঙ্গে এগোচ্ছিল ভানু। কতক্ষণ হেঁটেছে ভানুর মনে নেই। আচমকা পিছন থেকে একটা মেয়েলি গলার ডাক, আপনারা কোথায় যাচ্ছেন বাবু? চমকে মামা ভাগ্নে দুজনেই ফিরেছে। 2-3 হাত তফাতে দাঁড়িয়ে একটা মহিলা, দোহাতি, মুখটা ঘোমটায় ঢাকা, পরনে সাদা শাড়ি। মানুষ দেখে যেন ভানুর ধরে প্রাণ এলো। তাড়াতাড়ি বলে উঠল, খুকু তোর দাদুর নামটা বল না। গলা ঝেড়ে খুকু বলল, আমরা যাব নিখিল ভট্টাচার্যের বাড়ি। ও, নিখিল বাবুর কোঠি, মানে ত্রিভুবন মালি যেখানে থাকে? হ্যাঁ হ্যাঁ, চলুন আমার সাথে। এমন রাতে কি ওসব বাড়ি খুঁজে পাওয়া যায়? খুকু বুঝি একটু লজ্জা পেয়েছে, বলল, অনেককাল আগে এসেছিলাম তো, আপনি কোথায় থাকেন? আরে এখানেই থাকি, তেমন ঘরটার কিছু নাই। দোল ল্যারকা ছিল, তারা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও, ভানুর গলায় ভীষণ বিরক্তি, বলল, আমরা ছেলেগুলো তো ভারী বদমাস। কি করবো বাবু, সব আমার নসিব। এখন আপনাদের কোটিতেও থাকি মাঝে মাঝে। তাই নাকি? হ্যাঁ, ত্রিভুবন মালি তো আমাকে চিনে। আগে শহর থেকে বাবুরা এলে আমি গিয়ে কাজ করতাম কি না। এখন করেন না? পারি না, আর করার ক্ষমতা নাই। ও, খুকু যেন কি ভাবলো, তারপর জিজ্ঞেস করলো, আপনার নামটা কি? দুলারি। হাঁটতে হাঁটতে কথা চলছে, আর দুলারি জেনে নিল খুকু ভালু নিখিলনাথের কে হয়। খুকু নিখিলবাবুর নাতনি শুনে দুলারি বেজায় খুশি। সে নাকি খুকুর দাদু ঠাকুমাকে ভালোই চেনে। একবার খুকুর দাদু দুলারিকে 50 টাকা দিয়েছিলেন বকশিস, আর ঠাকুমা দিয়েছিলেন সবুজ রঙের একখানা নতুন শাড়ি। সে প্রায় 10 বছর আগে। দুলারি এখনো ভোলেনি সে কথা। বাঁ পাশে এখন একটার পর একটা বাগান বাড়ি। ওপার থেকে যাদের একটাকেও দেখা যাচ্ছিল না, বোধহয় খানিক উঠে আবার ঢালে নেমে গেছে বলেই। অবশ্য একটি বাড়িতে আলোর চিহ্ন নেই। ভানু জিজ্ঞেস করল, আচ্ছা এ বাড়িগুলো সব অন্ধকার কেন? কেউ কি বেড়াতে আসে না? না বাবু, এখানে অনেক বাড়ি এমনিই পড়ে থাকে বছরের পর বছর। মালিকরা ভুলেও পা রাখে না। সব মোকান টুটে ফুটে যাচ্ছে, তবুও আকাশে একটু আলো ফুটেছে, এবার বোধহয় চাঁদ উঠবে। অন্ধকার এখন আর তত গাঢ় লাগে না। সামনে সামনে চলছে দুলারি। মামা ভাগ্নিকে পথ দেখিয়ে ভারী অভ্যস্ত তারা হাঁটটা, যেন এই রাস্তা দিয়ে রোজই রাতে সে চলাফেরা করে। আরো কিছুক্ষণ পর খানিক দূরে একটা আলো দেখা গেল। একটা বাড়িতে যেন বেশ কিছু হ্যারিকেন জ্বলছে। গোটা কয়েক হ্যারিকেন নড়াচড়া করছে বাড়িটার সামনেটায়। দুলারি থামলো, আঙুল তুলে বলল, ওই 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 আপনাদের বাড়ি, যান জলদি যান। সবাই বোধহয় আপনাদের খুঁজছে। আর কখনো এমন অন্ধকার রাতে বেরোবেন না। আপনিও চলুন না। না দিদি, আমার অন্য কাজ আছে, আবার দেখা হবে পরে। ঘুমটা পড়া দুলারি দাঁড়িয়ে রইল, আর এগুলো না। জোরে জোরে পা ফেলে বাড়ির কাছে পৌঁছে গেল খুকু আর ভানু। সত্যি তাদের খুঁজতে বেরিয়ে পড়েছিল বাড়ির লোকজন। ভানু আর খুকুকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। বাড়ি ঢুকা মাত্রই কোরাসে আছড়ে পড়ে জিজ্ঞাসা, কিরে কোথায় ছিলিস তোরা, কি করছিলিস এতক্ষণ? ভানু খুলে সব বলল। বাড়ি খুঁজে না পাওয়া, অন্ধকারে চরকি মারা, শেষে এক মহিলা কিভাবে তাদের পৌঁছে দিয়ে গেল, সবই শোনালো সাতকাহন করে। খুকু গর্ব করে বলল, দেখেছো তো ভানু মামা, ভয় না পেলে কি হয়।
ডাকাত ভূত কিছুই আমাদের ধরল না। ত্রিভুবন মন দিয়ে শুনছিল কথাগুলো। হঠাৎ বলল, একটা মেয়ে লোক দিয়ে গেল তোদের? কেমন দেখতে বলতো? মুখ তো দেখিনি। ভানু জবাব দিল, ঘোমটা টানা ছিল। বললো এদিকেই থাকে, নামটা যেন কি বললো? হ্যাঁ হ্যাঁ, দুলারি। দুলারি? ত্রিভুবন ভয়ানক চমকে গেছে। কোন দুলারি? যাকে ছেলেরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, তাই তো বলেছিল। রাম 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 রাম। ত্রিভুবন ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। খুকুর ঠাকুমা বললেন, ওরকম করছিস কেন রে ত্রিভুবন? কি হলো তোর? কোন দুলারি আমাদের খুকুদিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল? না তো, কে কে হতে পারে? সেই যে এবারে ঝাড়পোঁছ করতো, কুয়ো থেকে আপনাদের খাবার জল তুলে আনতো, আপনি ওকে একটা শাড়ি দিয়েছিলেন। ও সেই দুলারি? খুকুর ঠাকুমা গাল ছাড়িয়ে হাসলেন। ও আবার মধুপুর এসেছে নাকি? তুই যে বলেছিলিস ও মুলুক ছেড়ে চলে গেছে। মিছে কথা বলেছিলাম গো মা ঠাকুরন, আপনারা ভয় পাবেন বলে সত্যিটা বলতে পারিনি। দুলারি অনেকদিন আগেই মরে গেছে। ওই বাড়ির পেছনের আম গাছটায় গলায় দড়ি দিয়েছিল মনের দুঃখে। ওর কাছে যা 2-4 পয়সা ছিল, ছেলেরা এসে একদিন মারধর করে কেড়ে নিয়ে গেল। আর সেদিন রাত্রিরেই ধপাস করে একটা শব্দ হলো হঠাৎ। চিৎপাত হয়ে পড়ে গেছে খুকু, একেবারে অজ্ঞান। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।